ফাইনালি আমি বেরোচ্ছি, অন্বেষা আসছে। এই যে তিতলি আর দেবায়ন, ভেতরটা ভালোই ভিড় আছে। আমরা এখনো হাই বলো। হ্যাঁ অন্বেষা হচ্ছে তিতলি আর দেবায়নের লাভ স্টোরির শুরুটা বলবে। বল। আচ্ছা, আমি অত ডিটেলসে জানি না, তাও বলছি যেটুকু, মানে আমরা হচ্ছে আমাদের পুরো গ্যাং, আমরা ফাইনালি ফটো তোলা শুরু করলাম। ফাইনালি আমরা খেতে বসলাম, আমি ঈশিতা আর এদিকে আমরা হীরক দাদার ঘরে বসে গল্প করছি। এই দেখো হীরক দাদার বিয়ের ছবিগুলো দেখাই, কি সুন্দর লাগছে দুজনকে। এখন এই হীরক দাদার বিয়ের অ্যালবাম দেখা হচ্ছে। হ্যালো সবাই, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি আবার অনেক দিন পরে ভ্লগ শ্যুট করছি। আমি আসলে এখন এত ব্যস্ত থাকছি তো আমি ভ্লগ করার সময় পাচ্ছি না, তো প্লিজ কিছু মাইন্ড করো না, সরি ফর দ্যাট। তো আজকের ভ্লগটা খুব স্পেশাল হতে চলেছে, কারণ আজকে হলো তিতলি আর দেবায়নের এনগেজমেন্ট। তো তিতলি আর দেবায়ন ওরা দুজনেই আমার ছোটোবেলার বন্ধু, মানে আমি যখন একদম নার্সারি আনন্দনিকেতনে পড়তাম সেখান থেকে একদম ছোট্টবেলা থেকে ওদের সাথে ফ্রেন্ডশিপ। তো তিতলির সাথে একটু বেশি ফ্রেন্ডশিপ দেবায়নের তুলনায়। তো যাই হোক, ওদের আজকে এনগেজমেন্ট আছে, তো পুরো ওদের এনগেজমেন্টটা নিয়েই ভ্লগ হবে। তো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে ভ্লগটা দেখতে, আর আমিও ভীষণ এক্সাইটেড আজকের এই ভ্লগটার জন্য। তো ফাইনালি ওদের লাভটা আজকে একটা মানে পরিপূর্ণতা পাচ্ছে, তো এটা আমার কাছেও ভীষণ ভালো লাগছে। তো আমার তরফ থেকে ওদের জন্য অনেক অনেক বেস্ট উইশেস রইলো, অনেক ভালোবাসা রইলো। তোমরাও সবাই ওদেরকে আশীর্বাদ করো যেন ওদের নতুন জীবন ভীষণ ভালো কাটুক আর ওরা দুজনে খুব ভালো থাকুক। তো এখন আমি ওয়েট করে আছি অন্বেষার জন্য। অন্বেষা আসলে তারপরে আমি বেরোবো। অন্বেষার একটু বাড়িতে একটু প্রবলেম হয়েছে বলে ওর একটু লেট হচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না। চন্দ্রিকা এসেছিলো, চন্দ্রিকারও ইনভিটেশন আছে। চন্দ্রিকাকে আশা করি তোমরা সবাই চেনো কম বেশি। তো চন্দ্রিকারও ইনভিটেশন আছে, ও এসেছিল কিন্তু ওকে আমি পাঠিয়ে দিলাম কারণ আমি অন্বেষার সাথে যাবো তাই। তো ও আসলে আমি বেরোবো। তো আজকে আমি এরকম একটা লাল রঙের শাড়ি পরেছি, কারণ আমি কি পরবো বুঝতে পারছিলাম না। এনগেজমেন্টে পরার মতন সেরকম কোনো ড্রেস আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, এটাই ছিল, তো এটাই পরলাম। আর দিনের বেলা বললে সেরকম মানে বিশাল একটা গয়নাগাটি পরিনি। এই ঝুমকাটা পরেছি, এই ঝুমকাটা তোমরা দেখেছো সরস্বতী পুজোর দিনও পরেছিলাম। আর এই শাড়িটা পরে আমি ফার্স্ট আমার ভ্লগ শুরু করেছিলাম। তো চলো ভ্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে শাড়িটা ফুল লুক এরকম লাগছে দেখতে। তো চলো বেরোনো যাক। তো ফাইনালি আমি বেরোচ্ছি, অন্বেষা আসছে, ও টোটোতে আছে। অনেকটা লেট হয়ে গেল আমাদের, বাট ঠিক আছে চলো লেটস গো। আর এটা এইভাবে সাজিয়েছে, আর এই যে অন্বেষা তনুশ্রী সে হাই হাই বল। এই যে তিতলি আর দেবায়ন, ভেতরটা ভালোই ভিড় আছে। আমরা এখনো গিফট নিয়ে দাঁড়িয়ে আছি, যেতে পারিনি ওদের কাছে। এই যে ওদের ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে, এখানে সবাই আছে। আমরা আপাতত একটা কোনায় দাঁড়িয়ে আছি কারণ প্রচণ্ড ভিড়, আর সামনে ওদের কাছে যাওয়ার আমরা সুযোগ পাচ্ছি না। তো তোমাদেরকে দেখাই আমাদের সাথে কে কে আছে এখানে। এটা অন্বেষার সাথে দেখা হয়ে গেছে আর বাকিদের সাথে দেখা করাচ্ছে তারা। এই যে এটা হচ্ছে ঈশিতা, এই ঈশিতা হাই বল। অন্বেষা আর এই জিনি হাই বল। হ্যাঁ এই চুপ করে সব ব্লগে কেটে দিস কিন্তু। হ্যাঁ, আর ওই যে ওখানে সবাই রয়েছে, প্রচণ্ড ভিড়, বাট খুব ভালো লাগছে। তিতলি একটু হাই বল। অন্বেষা হচ্ছে তিতলি আর দেবায়নের লাভ স্টোরির শুরুটা বলবে। বল। আচ্ছা, আমি অত ডিটেলসে জানি না, তাও বলছি যেটুকু, মানে আমরা একসাথে পড়তাম সায়েন্সের ব্যাচে ক্লাস 9-এ। তখন তিতলিকে দেবায়ন দুটো গোলাপ ফুল, তাও একটা আমার বান্ধবীদের গাছের ফুল থেকে মানে ফুল গাছে চুরি করে ফুল আর একটা কেটিআরএমে দিয়ে তখন থেকে ওদের লাভ স্টোরিটা আসলে শুরু হয়। তারপর তো এখনও রানিং। তো আজকে ওদের এনগেজমেন্ট, কেকটা কাটা হবে, এখন কেক কাটিং হবে।
day and join their joyful moments. Then we started the ceremony. Thank you so much and thanks for it. আমরা ওদের টেবিলে বসে খাবো, ফাইনালি ওর সাথে দেখা হয়েছে। ফাইনালি আমরা খেতে বসলাম, আমি ঈশিতা আর এদিকে আমরা 5 জন মিলে খেতে বসলাম। ফটো খুব ভালোভাবে তুলেছি। তাই কি কি মেনু আছে সেটা তোমাদেরকে আমরা দেখাচ্ছি। দাঁড়াও, এটা হলো মেনু কার্ড, এই আইটেমগুলো করা হয়েছে। এটা আমাদের ফার্স্ট আইটেম, চিকেনের কিছু একটা। তিতলির এঙ্গেজমেন্ট থেকে বাড়ি চলে এসেছি, হয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন সন্ধ্যা না, একটু রাতই হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হীরক দাদার বাড়িতে। আজকে সানডে, তো ব্যাক টু ব্যাক সব প্রোগ্রাম। হীরক দাদার আজকে বার্থডে, তো সেই বার্থডে সেলিব্রেট করব আমরা, তাই নেমন্তন্ন করেছে, তাই সেখানে যাচ্ছি। চন্দ্রিকা অলরেডি চলে এসেছে আমাদের বাড়িতে, আর বান্টি রেডি হচ্ছে। তো এবার হীরক দাদার বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। আমাদের বার্থডে বয় গেঞ্জি পরে বসে আছে। হাই বলো সবাই, একটু উইশ করে দিও হীরক দাদাকে, ব্লগের সবাই। এই যে মা, চন্দ্রিকা, সবাই আমরা বসে আছি। আমরা সবাই মিলে খেতে বসেছি। মা এখানে বসে রয়েছে, মারা জায়গা পাইনি। এই যে আমরা খাওয়া শুরু করছি। ভালো হয়েছে। আমরা হীরক দাদার ঘরে বসে গল্প করছি। এই দেখো হীরক দাদার বিয়ের ছবিগুলো দেখাই, কি সুন্দর লাগছে দুজনকে। এখন এই হীরক দাদার বিয়ের অ্যালবাম দেখা হচ্ছে। একটা জিনিস দেখ, কম্বল জিনিস দেখ, আমি এখনো রাত্রিবেলা কম্বল পাইনি। এইটা হচ্ছে হীরক দাদার বিয়ের অ্যালবাম। এই এটা আমি, ওই আমি দাঁড়িয়ে রয়েছি। মস্ত বড় একটা সোয়েটার গায়ে দিয়ে ভালো লাগছে না, দেখো। এই যে এইটা হচ্ছে হীরক দাদার বিয়ের অ্যালবাম। অনেক তো ন্যাচারাল সুন্দর লাগে, এটা আলাদা লাগে। বান্টিকে মেকআপ ছেড়ে মানে একটু লাইট সফট অ্যাস্থেটিক। এই যে হ্যাঁ, ওই যে আমি চশমাটা নাই রে। ফাইনালি বাড়িতে চলে আসলাম। বেশ ভালোই খেয়েছে, ওই লুচি, তারপরে ছোলার কিসের ডাল, ডাল না, চানা ডাল কিছু একটা হবে, আমি জানি না নাম, যেটাই হোক সুন্দর খেতে। আর হচ্ছে চিকেন ছিল। তো যাই হোক, তো আজকে সারাদিন সানডে স্পেশাল হিউজ খাওয়া দাওয়া হয়েছে। মানে আমি এতদিনে যা যা ক্যালোরি বার্ন করেছি সব আজকে আবার গেইন করে নিলাম। তো যাই হোক,
তো আজকের ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখন একটু ভ্লগটা আমি একটু মানে টাইম টু টাইম দিতে পারছি না, আমি আগেও বললাম, কারণ আমি এখন মারাত্মক রকমের ব্যস্ত। আমি ভ্লগ শ্যুট করেও সেটা এডিট করতে পারছি না। আমি তোমার দোল পূর্ণিমা স্পেশাল বসন্ত উৎসবের পরেও একটা ভ্লগ শ্যুট করেছি, কিন্তু সেটা আমি পারছি না, মানে টাইমই পাচ্ছি না ভ্লগগুলো এডিট করার। তো যাই হোক, আজকের জন্য এই অবধি। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভ্লগে। তো টাটা, গুড নাইট।